নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বানাবো পাটপাতার বড়া বা পকোড়া। পাটপাতা সবাই জানে কীরকম হয় দেখতে। তা আমি পাটপাতা থেকে এই আগার অংশগুলো নিয়েছি এবং এটাকে মোটামুটি আধা ঘন্টার মতো একটু লবণ মেখে রেখেছিলাম যাতে এটা একটু মজে যায়, যাতে বড়াটা করতে সুবিধা হয়। আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। এখানে পাটপাতা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর লবণটা আগের থেকে মেখে রেখেছিলাম যাতে এটা একটু নরম হয়ে যায় এবং ভাজাটা করতে সুবিধা হয়। এবার এটাতে আমি কী কী দিচ্ছি সেটা লবণ যেহেতু দেওয়া আছে আমি আর লবণ দেব না। আমি এটার মধ্যে দিব চালের গুঁড়া। এবার যতটুকু পরিমাণে লাগবে, মাখার পরে যদি মনে হয় আর একটু লাগবে তখন আবার দিব। বেসন, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিব হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য মতো। লবণ আমার আগেই দেওয়া আছে, তো লবণ আমাকে আর দিতে হবে না। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। গরম গরম এই বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ছোটোর থেকে বড় প্রত্যেককেই ভালোবাসে খেতে। লবণটা প্রথমেই আমি আন্দাজ মতো দিয়ে পাতাগুলোকে মেখে রেখেছিলাম। এইবার এর মধ্যে একটু একটু করে আমি আন্দাজ করে জল অ্যাড করব, যাতে সেই পিঠালির যেটা আছে চালের গুঁড়ো আর বেসন সেটা পাতার সাথে ভালো করে মিশে যায়, নাহলে তো পাতাগুলো খুলে খুলে চলে যাবে সব। দেখুন আমি একটু একটু জল দিয়ে পাতাগুলোকে এইভাবে মশলাটার সাথে সেই চালের গুঁড়ো বেসনের সাথে মিক্সড করে নিয়েছি। এবার আমি এই বড়াগুলোকে ভাজবো। আমার কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। একটা ছোট্ট আগে দিয়ে দেখে নিই কেমন গরম হয়েছে। বাহ, তেলটা ভালোই গরম হয়ে গেছে। তেলটা একটু কমিয়ে দিই, কেননা পাতাটা ভালো করে ভাজা হতে হবে, নাহলে কাঁচা কাঁচা লাগবে খেতে। আপনারা গরম গরম এটা বানিয়ে খাবেন, খুব স্বাদ লাগে খেতে। এই পাতাটা শাকও খাওয়া যায়, আমরা শাকও বানাই। আজকে বড়াটা বানাচ্ছি। বেশ কয়টা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটা সাইড হয়ে গিয়ে থাকলে এইভাবে দেখে উল্টে দিন। দেখুন একটাও পাতা খুলবে না। এদিকে দেখুন আমার মা, মানে আমার শাশুড়ি মা দেখেছে আমাকে পাটপাতার বড়া করছি, গাছের থেকে গিয়ে কারি পাতাও নিয়ে এসছে, বলছে এবার কারি পাতারও বড়া করতাম। বলুন এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে কী যে করি। কারি পাতাগুলোর মধ্যেও আমি একটু করে বেসন, একটু চালের গুঁড়ো অ্যাড করে নিই। ওই পাতার বড়াটা হতে হতে এটারও দুটো বড়া আপনাদেরকে দেখিয়ে দিই। আমার
আমার শাশুড়ি মা খুব ভাজা বড়া আগে ভালো করে বানাতেন, কারণ বয়স হয়ে গেছে, বেশি সময় দাঁড়াতে পারেন না বলে উনি এখন আর করেন না, আমিই করি। এগুলো ওনার কাছ থেকেই শেখা সব। দেখুন আমার এই বড়াগুলো কিন্তু হয়ে এসছে। স্টিমটা একটু কম রাখছি সেই জন্য যে ভিতরটা হবে, নাইলে ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে, উপরটা পট করে পুড়ে যাবে চট করে। তাই আমি এটাকে একটু স্টিম কম রেখে করছি। এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এটাকে মেখে রেখেছি, একটু লবণটা খাক, ততক্ষণ আমি এই বড়াগুলোকে তুলে দিই। গরম গরম খাবেন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, খুব মচমচে হয় খেতে। শাক তো সবাই খায়, রেগুলার খায় নিশ্চয়ই। এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, কিছুই লাগে না তেমন। হ্যাঁ, একটু তেল তো লাগে, বড়া ভাজতে গেলে একটু তেল লাগে, সেটুকু তো দিতেই হবে। তেলটা কম রাখবেন। এইভাবে আমি আবারও কিছু বড়া ভেজে নিচ্ছি। এই দেখুন আমি কারি পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এগুলো একটু কুচি করে কেটে নিলে ভালো হয়, কিন্তু আমার মা এমন টাইমে এনে দিলেন আমি আর কাটার সময় পেলাম না। আমি জাস্ট পিঠালি মাখিয়ে সেগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ওনার যখন যেটা মন হবে আমি খাবো, করো, ঠিক আছে করি। আগে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন, আমরা খেতাম, এখন উনি পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, তাই আমরা করে করে দিই। এটাও তো একটা দরকারি কাজ করে দেওয়া, এতদিন উনি আমাদেরকে করে করে খাইয়েছেন। যেই দেখলেন আমি পাট পাতার বড়া করছি, অমনি উনার মন হয়ে গেল কারি পাতার তো বড়া খাবেন। চলো ঠিক আছে, করে দিচ্ছি, আপনারাও করে নেবেন। কিছুই না, লাগলে আপনি পাতাটাকে কুচি কুচি করে কেটে নিন, কেটে তখন পিঠাইটা মাখিয়ে নিতে আরও ভালো হবে, পিঠাইটা সুন্দর লেগে যাবে। এটা তো আমি জাস্ট পাতাগুলোকে একসাথে করে একটু লবণ দিয়ে পিঠাইটা মেখে নিয়েছি। দেখুন এগুলো আমার ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্রত্যেকে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা নিজেরাও বাড়িতে বানাবেন এবং খাবেন, সবাইকে বাড়ির খাওয়াবেন। এইসব পাতা বড়া টোড়াগুলো বাচ্চারাও খেতে ভালোবাসে, বাচ্চাদেরকেও করে করে খাওয়াবেন। খুব ভালো লাগে খেতে, মুচমুচে হয়, তাই বাচ্চারা খেতে ভালোবাসে। আমাদের বাড়িতে প্রায়ই হয়, আমরা করি। আরেকটা পাতাও আছে আমাদের বাড়িতে, সেটার বড়া যেদিন বানাবো সেদিনটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখুন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। স্টিমটা একটু কম রাখতে হয়, নাহলে ভিতরটা হবে না, উপরটা চট করে লাল হয়ে যাবে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচা ভাজা, মুখরোচক একটা খাবার, প্রত্যেকেই খাবেন, ছোট বড় সবাই খেতে পারবেন। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। রোজ দিন কিছু না কিছু খুঁটিনাটি পেতেই থাকবেন আপনারা। কারি পাতারও বড়া হয়ে গেল, পাট পাতারও বড়া হয়ে গেল। তো দুপুরে আজকের মেনুতে আমাদের থাকবে ডাল, এই বড়া। থ্যাংক ইউ।